ইউটিউবে এখন একটা জিনিস নোটিস করছি, যখনই ইউটিউব খুলছি মানে খালি ঠাকুর আর ঠাকুর। মানে সত্যি কথা, আমি কিন্তু কাউকে রোস্ট করছি না, বাট দ্য থিং ইজ দ্যাট একটা ঠাকুর মানে একটাই স্টুডিও, সেটা কুমোরটুলি হোক বা আমি নাম নেবো না, সেরকম স্টুডিও যদি বারবার আপনাদের দেখানো হয় ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে বা হয়তো জাস্ট ধরে রাখা হয়, তাহলে আপনাদের কেমন লাগে? সেটার থেকে আমি বলবো যে এটা বেটার যে আপনারা যে ফেসটা দেখছেন বা যে মূর্তিটা দেখছেন, যে আর্টটা দেখছেন, সেটা কতটা সুন্দর হচ্ছে সেটা ম্যাটার করে। আপনারা কি বলেন? আপনাদের মতামত কিন্তু আমাকে কমেন্টে লিখে অবশ্যই জানাবে যে আপনারা এটা কি মনে করেন। বাট আমি এখানে লাস্ট ইয়ার থেকে কিন্তু এমন একটা জায়গায় আসি যেখানে কিন্তু আমার নিজের পার্সোনালি খুব ভালো লাগে, বিকজ এই যে ফেসগুলো, যে দুর্গার যে ফেসগুলো হয়, এই ফেসগুলো কিন্তু সত্যি ইউনিক হয়। বিকজ সবচেয়ে বড় ব্যাপার এই ফেসই কিন্তু ম্যাটার করে। বিকজ আজকে যদি আপনি থিম ওয়াইজ দেখেন, থিম ওয়াইজ ইজ সামথিং ডিফারেন্ট। থিম ওয়াইজ এখন আমরা দেখছি, পুজো দেখছি, হ্যাঁ দারুণ থিম করেছে, বাট এই যে মায়ের যে মুখ, এই যে সাবেকির মুখ যেটা, সেই মুখটা কিন্তু বেশি ভালো লাগে দুর্গা পুজোর জন্য। যদি আপনারা পুজো ভালোবাসেন অ্যাকচুয়ালি, তাহলে কিন্তু সেই জিনিসটা বেশি ভালো লাগে। তো আমি কিন্তু যেখানে আজকে এসেছি সেখানে কিন্তু আমি ফার্স্ট টাইম এলাম না, আমি আগের বছর অনেকবার এসেছিলাম, আর এই বছর কিন্তু আমি কিছুদিন আগে একটা ভিডিও এখানে করে গেছি। অ্যান্ড সেই হিসেবে কিন্তু আমি আজকে আবার এখানে চলে এসেছি দেখানোর জন্য যে কতটা প্রিপেয়ার্ড হয়েছে, কতটা রেডি হয়ে গেছে মূর্তি। সত্যি এখানে হচ্ছে মূর্তির যে হাইট গুলো অ্যান্ড মূর্তির যে ফিনিশিং, মানে মেইন হচ্ছে সাজ বলুন, সবকিছু এখনো যেমন সাজ পুরোপুরি সব হয়নি, যেগুলো ডেলিভারি হচ্ছে সেগুলোর জন্য হয়েছে, তবে সেগুলোই আমি আপনাদের দেখাচ্ছি। মানে কতটা ডিটেলস দেখুন, হাতের ফিনিশিং, সিংহর ফিনিশিং, অসুরের যে ফিনিশিং বা মায়ের যে মুখের ফিনিশিং, সেটা তো আছে, সব কিছু মিলিয়ে কিন্তু এখানে দুর্দান্ত। তো আপনারা দেখুন, ভিডিওটা খুব এনজয় করবেন আমি জানি। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি এখনো পর্যন্ত না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে। তো চলুন আপনার দেখাই নতুন নতুন কিভাবে রেডি হচ্ছে দুর্গাপুজো 2024। দেখুন, আমি লাস্ট টাইম যখন এসেছিলাম তখন কিন্তু এতটা কমপ্লিট হয়নি। এইবার আমি যেটা দেখতে পাচ্ছি, দেখুন মায়ের মুখ কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আর কি সুন্দর, এখন দেখুন পুরো সাজ কিন্তু অনেকটা রেডি হয়ে গেছে। এগুলো মেইনলি ডেলিভারির জন্য যাবে আর কি, ডেলিভারিতে যাবে, সেই জন্য মানে প্রায় রেডি। অ্যান্ড এই পাশেও আমি দেখতে পাচ্ছি, দেখুন এই পাশেও কিন্তু অনেক বড় বড় মূর্তিগুলো, আপনারা বুঝতে পারছেন হয়তো, মুখগুলো দেখুন কত সুন্দর, অপূর্ব। ওই পাশেও একটা আমি দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু অনেক উঁচু, আপনারা বুঝতে পারছেন হয়তো, কিন্তু অনেকটা উঁচু। অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার, এই যে অসুরগুলো আপনারা দেখুন, অসুরের যে মুখের যে ফিনিশিং, আমি আগেও আপনাদের দেখিয়েছিলাম যে অসুরের যে মুখের ফিনিশিং গুলো দেখুন কত ডিটেল। মায়েরও মুখের যে ফিনিশিং গুলো দেখুন, বিউটিফুল কিন্তু, না অপূর্ব। দেখুন এইদিকে একটা অসুর আছে, এই অসুরটাও কিন্তু মুখগুলো ফিনিশিং দেখুন। আমি এটাই দেখাই সুশান্তদার ওয়ার্কশপে, মানে সুশান্তদার যে হাতের যে ফিনিশিং গুলো, মায়ের চোখ বা যে কোনো জিনিস হাতের গুলো দেখুন, হাতের যে ফিনিশিং, যেগুলো হাতের যে আঙুল গুলো দেখুন পরিষ্কার প্রত্যেকটা, আমি সেটাই কিন্তু দেখাচ্ছি আপনাদের ডিটেলসে। প্রত্যেকটা এখন সেই এত নিট অ্যান্ড ক্লিন ভাবে তৈরি করে, সত্যি দারুণ লাগে। দেখুন দেখুন এইগুলো আমি আগের বারও দেখিয়েছিলাম, খুব ইন্টারেস্টিং লাগে এগুলো। কিন্তু ঠাকুরের যে চুলগুলো দেখুন এইরকম কিন্তু আসে পুরো বান্ডুল, অ্যান্ড সেখান থেকে কিন্তু তারা আলাদা আলাদা করে দেখুন একদম এইভাবে দেখুন বিনুনি বানাচ্ছে, কি সুন্দর, অপূর্ব কিন্তু, না এটা দেখুন বসে বসে এই যে জটা বা বিনুনি যেগুলোই আমরা দেখি, যে স্টাইল গুলো আমরা দেখি, হেয়ার স্টাইল যেগুলো হয়, দেখুন কি সুন্দর করে বানাচ্ছে। দেখুন দেখুন কি সুন্দর এটা, বিনুনিটা দেখুন অপূর্ব কিন্তু, না সিংহর যে ফিনিশিং কিন্তু হচ্ছে এখানে টওয়েল দিয়ে যেগুলো হয়। অ্যান্ড এই পাশে দেখুন এখানে এই যে মা দুর্গার যে কালারটা দেখুন, কাজের যে কালারটা গ্রিনের ওপর, এই কালারটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগে। দেখুন ওই পাশে কিন্তু ফিনিশিং হচ্ছে। অ্যান্ড এই যে মা দুর্গা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু বিশাল বড়। দেখুন এটা ফিনিশিংটা দেখুন, মুখের চোখ অপূর্ব সত্যি, মানে আর আলাদা করে কিন্তু আইল্যাশেস লাগানো আছে, যার জন্য আরো সুন্দর লাগছে। দেখুন আমি সামনে থেকে আপনাদের দেখাচ্ছি, দেখুন ইটস বিউটিফুল সত্যি। মুখের শেপটা প্লাস মুখের যে চোখ, নাক, এখানে দেখুন লিপস গ্রিন কালারের, সত্যি দারুণ কিন্তু। আর হাতের যে ফিনিশিং, আমি এখানেও আপনাদের হাতের ফিনিশিং গুলো দেখাচ্ছি, প্রত্যেকটা ফিনিশিং দেখুন কত অপূর্ব। আমার এই ফিনিশিং সুশান্তদার সত্যি দারুণ লাগে। দেখুন এই অসুরের ফিনিশিং কিন্তু কমপ্লিট, কত সুন্দর লাগছে দেখুন। এই মুখটা সত্যি একদম ডিফারেন্ট, এই মুখটাও দারুণ লাগছে। মায়ের মুখটা দেখুন, ফিনিশিং হচ্ছে একদম, লাস্ট যে ফিনিশিং গুলো সেগুলো চলছে, কি অপূর্ব।
দারুণ কিন্তু একদম ফাইনাল যে ফিনিশিং গুলো হচ্ছে অসুরের, যেখানে হেয়ার গুলো মিস হয়ে যায় সেখানটা একটু একটু করে কালার করে দেয় যাতে আরো সুন্দর লাগে দেখতে। এগুলো ফিনিশিং কিন্তু একটু অন্যরকম আছে। এটা কিন্তু দেখুন মাটিরই পুরো কালার করা শাড়ি যেগুলো দেখতে পাচ্ছেন, আর এই পাশে দেখুন এগুলো কিন্তু পুরো রেডি কালার করা, বুঝতেই পারছেন এটা আরো সুন্দর জিনিসটা। আলাদা আলাদা টাইপের, সব আলাদা আলাদা। এখান থেকে আপনারা কিছুটা হাইটটা বুঝতে পারবেন, কিন্তু অনেক বড়, বুঝতে পারছেন ওনার হিসেবে দেখুন হাইট গুলো। এটা কিন্তু বেশ বড়, কি সুন্দর দেখতে লাগে না এখান থেকে। মায়ের মূর্তিগুলো দেখুন অপূর্ব কিন্তু না, মুখটা দেখুন, মুখটা আমি সত্যি মুখটা দেখে অবাক হয়ে যাই। অ্যান্ড এখানে দেখুন লক্ষ্মী গণেশ একটা অন্য স্টাইলে, লক্ষ্মী গণেশ তাই কার্তিক সরস্বতী এটা অন্যরকম স্টাইলে আমি দেখতে পাচ্ছি। এটারও আমার যতদূর মনে হয় যে মাটির যেটা আপনাদের দেখালাম সেইটার সাথে মনে হচ্ছে এটাই কম্বিনেশন থাকবে। দেখুন এটা কিন্তু মেইনলি সুন্দরদার সেকেন্ড স্টুডিও, অ্যান্ড এখানে কিন্তু দেখছেন লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সবার যে মূর্তিগুলো, যেগুলো বড় বড় যে মূর্তিগুলো হয় সেগুলো কিন্তু এখানে তৈরি হয়। দেখুন কাজ চলছে এখন, অ্যান্ড প্রচন্ড বৃষ্টি তার মধ্যেও কিন্তু সুন্দরভাবে ওনারা কাজ করছে। দেখুন এই জায়গাটা সত্যি সুন্দর লাগে, মানে অনেকগুলো মূর্তি দেখুন, ভালো লাগে কিন্তু না তৈরি করে যখন দেখুন ওনারা এত সুন্দরভাবে এত ফুটে ফুটে জিনিসগুলোকে তৈরি করে। এই ঠাকুরগুলো দেখুন এগুলো ছোট ঠাকুর আছে, এগুলো বাড়ির ঠাকুর মেইনলি যেরকম হয়, কিন্তু এখানেও যে কারুকার্যগুলো দেখুন, এই যে পুরো চালচিত্রে যে কাজগুলো দেখুন অসম কিন্তু না, মানে একদম ডিটেলে দেখুন। এগুলো কিন্তু সেই আমি যেটা আপনাদের আগের ভিডিওতেও দেখাচ্ছিলাম ছাঁচে ফেলেই করা হয়, কিন্তু দেখুন ছোটোর মধ্যে এত সুন্দরভাবে জিনিসগুলোকে তৈরি করা। দেখুন দুর্গার যে হাতগুলো আপনাদের একদম ডিটেলসে দেখাচ্ছি, দেখুন হাতের যে ফিনিশিং দেখুন প্রত্যেকটা, এইটা দেখুন এই হাত যেটা আছে এটার যে ফিনিশিং দেখুন, এইটুকু ছোট হাতের দেখুন ফিনিশিং, মানে প্রত্যেকটা দেখুন আঙুলগুলো কিভাবে করা হয়েছে একদম ডিটেলসে। প্রত্যেকটা কিন্তু আঙুল দেখুন একদম ডিটেলসে করা হয়েছে। মানে অসুরের যে ফেস দেখুন এটাও কিন্তু একদম সুন্দরভাবে, সিংহ, এদিকে বাহন যেগুলো আছে সবকটাই প্রত্যেকটা খুব সুন্দর। দেখুন এখানে আরেকটু বড় সাইজ ওর থেকে আমি যেটা দেখছি, এটা কিন্তু আরেকটু বড় সাইজ। আর এটা যে একদম আমরা ট্রেডিশনাল যে চোখটা আমরা দেখি মা দুর্গার, সেই চোখটা কিন্তু অসুর দেখুন, সিংহ, মাথায় তালা রাখা আছে এখন। গণেশেরও দেখুন কত সুন্দরভাবে ফেসটা তৈরি করা হয়েছে। মা লক্ষ্মী, এদিকে সরস্বতী দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এখানে কিন্তু পুরোপুরি কাদা, বাট আস্তে আস্তেই আমি এগোচ্ছি আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু আরেক রকম মুখ, এই মুখটা একটু অন্যরকম লাগছে দেখুন, এটা একদম একটা সাবেকি মুখ। অ্যান্ড এখানেও অসুর খুব সুন্দর দেখুন। সব হাতের যে আকৃতিগুলো এগুলো কিন্তু তৈরি হচ্ছে, দেখুন উনি কিন্তু তৈরি করছেন। এগুলো হচ্ছে পুরোপুরি দেখুন হাত আঙুলগুলো দেখুন, এগুলো বড় বড় কিন্তু আঙুল, সব এগুলো দিয়ে তৈরি হবে। দেখুন এগুলো ফিনিশিং গুলো দেখুন কত সুন্দর, দারুণ কিন্তু না, মানে একদম ফিনিশিং গুলো যেরকম আঙুলের আমাদের ভাঁজগুলো হয় ঠিক সেইভাবে নখের সাথে সবকিছু দিয়ে তারপর এগুলোকে বসিয়ে দেওয়া হয়। ফাইনালি যখন হাতে বসায় তখন এইভাবে হাত ফিক্স হয়ে যায় এইভাবে। দেখুন দেখুন এখানে কার্তিক আমি দেখতে পাচ্ছি, বেশ বড় কার্তিক একদম, মা সরস্বতী অ্যান্ড গণেশের ফেসিয়াল চলছে বেসিক্যালি। এইদিকে মা সরস্বতীকে দেখুন, মুখগুলো কত সুন্দর দেখুন, এগুলোই কিন্তু সুশান্তদার স্পেশালিটি একদম, মুখগুলো একদমই আলাদা। এই পাশে আমি দেখতে পাচ্ছি দেখুন রং হচ্ছে, বিনা রং হচ্ছে, অপূর্ব। পাশে কিন্তু একটা কালার হয়ে গেছে অলরেডি, বিনাটাকে কি সুন্দর করে কালার করছে দেখুন। মা সরস্বতীর ফিনিশিং এখনো বাকি, বাট কালার একটু শুরু হয়েছে। এই পাশেও কালার চলছে একটা। এদিকে দেখুন, এদিকে গণেশের কালার অলরেডি অনেকটা হয়ে গেছে, অ্যান্ড এখানে কার্তিকের জুতোর কালার চলছে দেখুন। ভালো লাগে যখন এই অ্যাটমসফিয়ার, কাজের যে অ্যাটমসফিয়ার, সবাই কাজের মধ্যে বিজি, এগুলো দেখতে সত্যি আরো ভালো লাগে। এই সময়টাই কিন্তু সবচেয়ে পিক টাইম, যখন একসাথে সব ডেলিভারি টাইম দেখে একদম ডেলিভারি করতে হবে, ফটাফট সব কাজ করতে হবে। আর তার মধ্যে কিন্তু এইটা সবচেয়ে মুশকিল, দেখতেই পাচ্ছেন বৃষ্টি, এই যখন তখন বৃষ্টি আসছে।
তো এটা এনাদের কাছে একটা চ্যালেঞ্জ, কিন্তু তবুও ওনারা কিন্তু কাজ করে যাচ্ছে। দেখুন যেভাবে আপনারা হাতের যে ফিনিশিং গুলো দেখেন, এটা কিন্তু পায়ের ফিনিশিং হচ্ছে। দেখুন পায়ের যে আঙুলগুলো কিভাবে তৈরি হয়, দেখুন কত সুন্দর লাগছে বলুন। দারুণ কিন্তু না একদম। দেখুন পায়ের পুরো যে 5টা করে আঙুল, মানে কি সুন্দর করে শেপ গুলো দেওয়া হচ্ছে, দারুণ, অপূর্ব, সত্যি অপূর্ব। দেখুন বিউটিফুল, কিভাবে তৈরি করা, মানে যাতে এক্সাক্ট একদম পায়ের মতো লাগে। আগে আমরা যেমন জানতাম যে মহালয়ার পর থেকে পুজো শুরু হয়নি, অ্যান্ড ঠাকুর দেখা মেইনলি স্টার্ট হয় পঞ্চমী ষষ্ঠী থেকে। বাট এখন কিন্তু মহালয়ার আগে থেকেই সব উদ্বোধন হয়ে যাচ্ছে, মহালয়ার আগে প্যান্ডেলের গেটও খুলে যাচ্ছে। তো যাই হোক, আগেও যেরকম একটা টেনশন থাকতো ওই শিল্পীদের মনে যে তৈরি হচ্ছে যে মূর্তিগুলো, সেগুলো তো সুন্দর হতে হবে, যত সুন্দর হবে তত মানুষ দেখবে, অ্যাপ্রিসিয়েট করবে, সেই জন্য একটা আলাদা কিন্তু টেনশন থাকে। দেখুন এনাদের যে কাজ করতে করতে কত রকম প্রেশার থাকে মাইন্ডে, নিজেদের লাইফের প্রেশার তো আছে, তাছাড়াও কিন্তু সবকিছু প্রেশারের মধ্যেও এই প্রেশারটাও থাকে যে সুন্দর করতে হবে, কোনো ডিফেক্ট, কোনো ফল্ট যেন না থাকে। দেখুন ওনাদের কিন্তু মানে এই চিন্তাটা মাথায় সবসময় থাকে যে যত সুন্দর করবে তত বেশি অ্যাট্রাক্টিভ হবে, তত বেশি কিন্তু মানুষ অ্যাপ্রিসিয়েট করবে। এইটা হচ্ছে প্রচন্ড একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ওই জন্য সবাই এই যতই ওয়েদার খারাপ থাকুক, যতই পরিস্থিতি প্রবলেম থাকুক, পরিস্থিতি এগেইনস্টে থাকুক, বাট স্টিল এত সুন্দরভাবে কিন্তু খাটাখাটনি করে কাজগুলোকে যে কমপ্লিট করতে হবে ডেলিভারি টাইমের মধ্যে, সেটা কিন্তু এদের কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ। দেখুন খুব ভালো লাগে যখন একসাথে যখন সবাই দেখুন কাজ করছে, একটা অ্যাটমসফিয়ার সেরকম একটা ওয়ার্কশপের তলায় আপনার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যখন আসি আমারও নিজে ভালো লাগে, কারণ আমারও মনে হয় যেন আমি এনাদেরই একটা সদস্য হয়ে গেছি, এই জন্যই আরো বেশি ভালো লাগে সত্যি। দেখুন কত সুন্দর করে দাদা কাজগুলো করছে, এগুলো কিন্তু সব উনি করেন পুরো নিজের হাতে একদম। এই জিনিসটাই সত্যি খুব ভালো লাগে। দেখুন একদম সুন্দরভাবে নিজেই পুরো প্রত্যেকটা জিনিস, ডিটেইলিং, ফিনিশিং যেগুলো প্রত্যেকটা উনিই করেন একদম। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম মা দুর্গার যে মুখের যে ফিনিশিং, সেটা উনি করেছিলেন। এটাতে আপনাদের দেখাচ্ছি অসুরের মুখের ফিনিশিং। দেখুন আগের ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে এখনই আই বাটনে ক্লিক করে দেখে নেবেন, ওখানে কিন্তু সব ডিটেলস আপনাদের দেখিয়েছিলাম, এখানেও কিন্তু আছে। সত্যি আপনারা দেখলেন কত সুন্দর সুন্দর মূর্তিগুলো, মানে এত সুন্দরভাবে তৈরি হয় জিনিসটা, এত ভালো লাগে কি বলবো। অ্যান্ড এই যে সুশান্ত দার যে ওয়ার্কশপ, যে স্টুডিও, এখানে কিন্তু এত ভালো লাগে বিকজ এখানে কিন্তু আপনারা দেখছেন যে মানে এই যে কাজের যে অ্যাটমসফিয়ার, গানের সাথে কাজ চলছে, মানে এই জিনিসটা কিন্তু সত্যি দারুণ লাগে। আমার এখানে প্রত্যেকবার এসে প্রচন্ড ভালো লাগে। আমি জানি আপনাদেরও ভালো লেগেছে, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন অন্যদের সবার সাথে। আর এরকম কিন্তু আরো অনেক ভিডিও আসবে, পুজো রিলেটেড অনেক ভিডিও কিন্তু আসবে, পুজো রিলেটেড প্লাস পুজোর যে ঠাকুর সবকিছু রিলেটেড কিন্তু আসবে। তো অবশ্যই দেখতে থাকবেন, দেখে সাথে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। অনেক ভিডিও কিন্তু আসবে, তাই চোখ রাখবেন আমার চ্যানেল ডিজাইনার রিটসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।